আজকে আমরা দেখব লালমনিরহাট জেলার দর্শনীয় স্থানগুলো। তো এক নম্বরে রয়েছে তিস্তা ব্যারেজ। এটি বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প। হাতীবান্ধা উপজেলায় অবস্থিত এই ব্যারেজ এবং এর চারপাশের প্রাকৃতিক দৃশ্য পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। দুই নম্বরে রয়েছে 3 বিঘা করিডোর ও দহগ্রাম থেকে আঙ্গরপোতা। পাটগ্রাম উপজেলায় অবস্থিত এই স্থানটি ভৌগোলিক ও রাজনৈতিক কারণে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। এটি ভারত ভূখণ্ডের ভেতর দিয়ে বাংলাদেশের একটি ছিটমহলে যাওয়ার পথ। 3 নম্বরে রয়েছে বুড়িমারি জিরো পয়েন্ট। পাটগ্রামের বুড়িমারি সীমান্তে অবস্থিত এই স্থানটি ভারত ও বাংলাদেশের সংযোগস্থল। এখানকার স্থলবন্দর এবং জিরো পয়েন্ট দেখার মতো। 4 নম্বরে রয়েছে হারানো মসজিদ। এটি লালমনিরহাটের অন্যতম প্রাচীন নিদর্শন। ধারণা করা হয় এটি হিজরি 69 সনের দিকে নির্মিত হয়েছিল, যা দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন মসজিদ হিসেবে বিবেচিত। 5 নম্বরে রয়েছে কাকিনা জমিদার বাড়ি। কালীগঞ্জ উপজেলায় অবস্থিত এই প্রাচীন জমিদার বাড়িটি এখন অনেকটা ধ্বংসপ্রাপ্ত হলেও এর কারুকার্য এবং ইতিহাস পর্যটকদের আকর্ষণ করে। 6 নম্বরে রয়েছে তুষভান্ডার জমিদার বাড়ি। এটিও কালীগঞ্জ উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা, যা প্রায় 400 বছরের পুরনো ইতিহাস বহন করে। এরপরে 7 নম্বরে রয়েছে নিদারিয়া মসজিদ। মুঘল স্থাপত্য শৈলীর আদলে নির্মিত এই মসজিদটি সদর উপজেলায় অবস্থিত, প্রায় 300 বছরের পুরনো। 8 নম্বরে রয়েছে সিন্দুরমতি মন্দির ও দিঘি। এটি কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার সীমান্তে অবস্থিত একটি ঐতিহ্যবাহী হিন্দু ধর্মীয় তীর্থস্থান। 9 নম্বরে রয়েছে সুকান দিঘি। এটি একটি বিশাল জলাশয় যা স্থানীয়দের কাছে ভ্রমণের জন্য জনপ্রিয়। এরপরে সর্বশেষ অর্থাৎ 10 নম্বরে রয়েছে শেখ ফজলুল করিমের বসত ভিটা। কালীগঞ্জের কাকিনায় প্রখ্যাত এই কবির স্মৃতি বিজড়িত স্থানটি দর্শনার্থীরা দেখতে যান। ভিডিওতে দেখানো কোনো জায়গা খুঁজে পেতে অসুবিধা হলে গুগল ম্যাপে নাম লিখে সার্চ করলে লোকেশন সহ পেয়ে যাবেন। আপনার প্রিয় জায়গাটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।